নমস্কার বন্ধুরা, রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো লাচ্ছা নিমকি। তো লাচ্ছা নিমকি বানানোর জন্য দেখো 1 বাটি ময়দা নিয়েছি আমি, আর 2টো সিদ্ধ করা আলু নিয়েছি, আর আছে কিছু উপকরণ। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ময়দাটা এখন আমি মেখে নিচ্ছি। দেখো এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি। তো আমি একটুখানি ময়দা বেলার জন্য রেখে দেব। এবার দেবো পরিমাণ মতো লবণ, একটুখানি কালো জিরে নিয়েছি, এটা আমি হাতে একটু ঘষে দেবো, তাহলে গন্ধটা সুন্দর হবে। এবার একটুখানি আজওয়ান নিয়েছি, এটা আমি হাতে ঘষে দেবো, হাতে ঘষে দিলে ফ্লেভারটা ভালো আসে। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখো আমি সবগুলো মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো সাদা তেল। এবার ভালো করে আমি ময়াম দিয়ে নেব। দেখো ময়দাটা আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে সিদ্ধ আলু দিয়ে মেখে নেব। দেখো আমি সিদ্ধ আলুটা দিয়ে ময়দাটা মেখে নিয়েছি, আমার একটুও কিন্তু জল লাগেনি। আর এটাতে পারলে জল না দিলে সব থেকে ভালো হয়, আর লাগলেও একদম সামান্য জল দেওয়া যাবে, বেশি জল দিলে কিন্তু নিমকিটা ভালো হবে না। দেখো সিদ্ধ আলু দিয়ে আমি ময়দাটা মেখেছি, ময়দাটা কিন্তু একদম সফট হয়েছে। তো এটাকে আমি 15 মিনিট মতন ঢেকে রেখে দেবো, তাহলে পুরো পারফেক্ট হয়ে যাবে নিমকি করার মতো। দেখো এখানে আমি ঘি নিয়েছিলাম, ঘিটা আমি গলিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ মতো ময়দা দিয়ে একটা লিকুইড তৈরি করছি, তোমরা দেখতে থাকো। দেখো এইটুকুনি আমি গুঁড়ো ময়দা দেবো। দেখো লিকুইডটা আমার তৈরি হয়ে গেছে। দেখো ময়দাটা আমি 15 মিনিট রেখে দিয়েছি, 15 মিনিট হয়ে গেছে। এখন আমি ময়দাটা লেচি করে বেলে নেব। দেখো ময়দাটা কত সফট হয়ে গেছে। দেখো এরকম করে আমি 6খানা লেচি গোল গোল করে নিয়েছি। এই 6টাই আমি রুটির মতো করে বেলে নেব। বেলার জন্য আমি গুঁড়ো ময়দা দিয়ে বেলবো। দেখো এরকম পাতলা পাতলা করে আমি 6টাই বেলে নেব। দেখো 6টা রুটি আমার বেলা হয়ে গেছে। এবার আমি রুটিগুলোর মধ্যে ঘি মাখিয়ে নেব। দেখো এখানে আমি একটা রুটি নিয়েছি, এবার এই রুটির মধ্যে ঘিটা মাখিয়ে নেব। এবার একটু চিনি নিয়ে নিয়েছি, চিনিটা আমি ছড়িয়ে দেব। এবার এর উপর আরেকটা রুটি আমি দিয়ে দেব। এবার এই রুটিটাতেও আমি ঘি মাখিয়ে নেব। দেখো 6টা রুটি আমি একদম জয়েন করে নিয়েছি এভাবে, আর একদম উপরের রুটিটাতেও আমি ঘি মাখিয়ে নিয়েছি। এবার এটাতেও আরেকটু চিনি দিয়ে দেবো। এবার এই 6টা রুটি একসঙ্গে আমি রোল করে নেব। দেখো রোল হয়ে গেছে, এটাকে আমি এবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় করে নেবো, লম্বা করে নেবো। দেখো এটা রোল করা হয়ে গেছে। এবার আমি 2 সাইড থেকে কেটে নেব। তো 2 সাইড একটু বেঁকা আছে বলে তার জন্য 2 সাইডটা কেটে সমান করে নেব। এবার আবার ছোট ছোট করে লেচি মতো করে কেটে নেব।
দেখো এরকম আমি লেচি মতো কেটে নিয়েছি। তো এটা দেখো হালকা কিন্তু লেয়ার লেয়ার বোঝা যাচ্ছে। এবার এটাকে আমি একটু হাতে গোল করে চ্যাপটা করে সামান্য একটু বেলে নেবো, একদম হালকা। দেখো হাতে এরকম চ্যাপটা করে নিয়েছি। এবার আমি একদম হালকা করে বেলে নেব। দেখো এরকম করে আমি বেলে নেব। দেখো আমার সবগুলো বেলা হয়ে গেছে। এবার আমি ভেজে নিলেই আমার লাচ্ছা নিমকিটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখন ভেজে নেব। তো কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি এক একটা করে ছেড়ে দেবো। দেখো এই নিমকিগুলো কিন্তু একদম হালকা হিটে ভেজে নিতে হবে, লাল লাল করে। হিট বেশি হলে কিন্তু ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু একদম কাঁচা থেকে যাবে। দেখো নিমকিগুলো আমার ভাজা হয়ে গেছে, একদম লালচে হয়ে গেছে। এবার আমি নিমকিগুলোকে তুলে নেব। দেখো আমার সব নিমকিগুলো ভাজা হয়ে গেছে। তো লাচ্ছা নিমকিগুলো দেখো দেখতে কত সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু একদম মুচমুচে আর খাস্তা হবে, যেহেতু ঘি দিয়েছি ফ্লেভারটাও খুব সুন্দর হবে। তো তোমরাও বাড়িতে এরকম ভাবে এই রেসিপিটা তৈরি করে ফেলো এই নিমকিগুলো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখো বন্ধুরা লাচ্ছা নিমকিটা দেখতে কি দারুণ হয়েছে। তো একটা তোমাদের ভেঙে দেখাই যে এটা কতটা খাস্তা হয়েছে। দেখো এটা কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা লাচ্ছা নিমকিটা দেখতে কত সুন্দর হয়েছে। তো এটা কিন্তু লোভনীয় একটা খাবার। এই লাচ্ছা নিমকিটা কিন্তু খুবই খাস্তা হয়, যেহেতু লেয়ার লেয়ার করে তৈরি করা। তো এটা 4-5 দিন তোমরা ঘরে রেখেও খেতে পারবে। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন ভিডিও।